সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কী? যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে ধরলাম, ম্যাট্রিক্সে স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হবে, কারণ ডিটারমিনেন্ট স্কোয়ার ম্যাট্রিক্সেরই বার করা যায়। তো যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় আর তার ডিটারমিনেন্ট যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে তাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ইকুয়ালস টু 0 হয়, মানে ডিটারমিনেন্টটা যদি 0 হয়ে যায়, তাহলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে আমরা ইনভার্স বার করা আগে শিখেছি, কিন্তু সেটা ছিল 2/2 ম্যাট্রিক্স ছিল। এবার যদি 3/3 ম্যাট্রিক্স আসে, তাহলে আমরা কি করে ইনভার্স বার করব? প্রথম স্টেপ আমাদেরকে যেটা করতে হবে ইনভার্স বের করার জন্য, সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা প্রথমে ডিটারমিনেন্ট বের করতে হবে। এবার আমি এখানে শিখবো ডিটারমিনেন্ট কী করে বের করতে হয়। প্রথমে ডিটারমিনেন্ট বের করতে গেলে আমাদেরকে ফার্স্ট যে স্টেপটা আমাদের রাখতে হবে, যে এখানে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স একটা, তো আমার ডিটারমিনেন্টের মানে আমার যে ভ্যালু আসবে সেটা কটা আসবে, মানে এটা কী করতে হয়, রো ওয়াইজ আমাকে যেতে হয়, রো ওয়াইজ আমাকে ভ্যালু নিতে হয়। তো এর প্রথমে কী আছে, ফার্স্ট যে এলিমেন্ট আছে সেটা কত আছে, 1। তো আমি 1 লিখব, 1-এর সাথে গুণ হবে, ঠিক আছে। কী গুণ হবে এখানে ইম্পর্ট্যান্ট, যখন আমি 1কে নেব, 1 ইন্টু যখন করব, তখন আমাকে এই রো এবং কলাম ওয়াইজ সব কিছু ঢেকে দিতে হবে। 1-এর রো আর কলাম অনুযায়ী সব ঢেকে দিলে আমার কি বাকি রয়েছে, -1, 3, 2 আর 1। আমি এটা ডিটেলসে করছি বোঝানোর জন্যে, পরীক্ষায় এত ডিটেলসে দরকার পড়ে না। 1 ইন্টু কী হবে, যে ডিটারমিনেন্টটা বেঁচে রইল আমার, আমি সেই জাস্ট লিখবো যে ভ্যালুগুলো, যে আইটেমগুলো আমার বেঁচে আছে, এলিমেন্টগুলো। -1, 3, 2 আর -1 বুঝতেই পারছি আমি। তারপরে কি আমি প্রথমে বলেছি যে এখানে সাইন অল্টারনেট হয়। প্রথমটা আমাকে প্লাস নিতেই হবে, প্রথমটা যদি প্লাস নিই সেকেন্ডটা মাইনাস হবে, মাইনাস আবার কি আছে, 1 আছে, তো আবার আমি 1 নেব। এবার এই সেকেন্ড এলিমেন্টে যখন আমি নেব, তখন আমার কি এইটা নিলে কি আমার বাকি রয়েছে, এই দুটো ঢেকে গেল, এই দুটো লাইন বাকি রয়েছে কি, 2, 3, 3 আর -1। তো আমি সেই ভ্যালুটা লিখব, 2, 3, 3, -1 প্লাস মাইনাস, এরপর কি আসবে, অটোমেটিকলি প্লাস আসবে, অল্টারনেট হয় সাইন। এরপরে এই 1টাকে ঢাকবো আমি, এই 1টাকে যদি আমি ঢাকি, তাহলে আমার কি বাকি রয়েছে, 2, -1, 3 আর 2। তো সেই ভ্যালুটা হবে 2, -1, 3 আর 2। ওকে, এরপরে আমি এটা তো আগেও বলেছি, আরেকবার বলছি, এটা যখন গুণ হয়, ফার্স্ট স্টেপ যেটা হয়, একে ক্রস মাল্টিপ্লাই করতে হয়। প্রথমে কাকে গুণ করব, ফার্স্ট হচ্ছে আমার এইটা গুণ হবে 1 আর মানে -1 আর 1, ফার্স্ট এই ডায়াগোনাল অনুযায়ী গুণ হবে, এই কর্নারটা ফার্স্ট গুণ হবে, এটা 1 নম্বর স্টেপ। সেকেন্ড কি গুণ হবে, এইটা গুণ হবে, সেকেন্ড এই ডায়াগোনালটা গুণ হবে, এটা 2 নম্বর স্টেপ। তো এটাগুলো মাথায় রাখতে হবে। আর দুটোর মাঝে যে সাইনটা হবে, মানে সেটা সবসময় মাইনাস হবে, এটা মাইনাস এটা, ঠিক আছে। মানে ফার্স্ট এই দুটো গুণ হলো, ঠিক আছে, এই রোটা মাঝে একটা মাইনাস সাইন আসবে, তারপরে এই ডায়াগোনালটা গুণ হবে, ঠিক আছে। এটাকে আমি ডাইরেক্ট করে বোঝাচ্ছি। তাহলে প্রথমে এই ডায়াগোনালটা হবে গুণ, মাইনাস এই ডায়াগোনাল থ্রু গুণ হবে, 1 তো আছেই বাইরে, মাল্টিপ্লিকেশন। এবার এই দুটো মাল্টিপ্লিকেশন করবো, কত হয়, -1 ইন্টু -1 প্লাস 1, ঠিক আছে। মাঝে মাইনাস হলো, তারপরে 2 আর 3 গুণ হবে, কত হবে, -6। এটা -1 আছে, -1 লিখলাম। আবার সেম এই ক্ষেত্রেও প্রথমে এরা গুণ হবে, কত হয়, এরা গুণ হলে -2 মাইনাস হবে মাঝে বলেছি, তারপরে এটা গুণ হবে,
3 3 9, তাই তো? 3 3 9 হয়ে গেল। আবার প্লাস সাইন এলো, আচ্ছা এখানে একটা মাইনাস, এখানে তো 1 ছিল, এখানেও সেম হবে। ফার্স্টে এরা গুণ হবে, 1 তো আছে অলরেডি, 1 ইন্টু 4 হয়ে গেল মাইনাস, তারপরে এরা গুণ হবে। 3 আর -1 গুণ করলে কত হয়? -3। তাহলে এটা কত হবে? -5 মাইনাস 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 মানে -11 হচ্ছে। এটা কত হবে? 4 -3 মানে 4 + 3 7। তাহলে ফাইনাল ভ্যালু কত আসছে? -5 + 11 + 7 কত হয়? 13। তাহলে আমি ডিটারমিনেন্ট ভ্যালু পেয়ে গেলাম 13। তাহলে এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমি পেলাম 13, এটা নন জিরো তো। তাহলে আমি ডিটারমিনেন্ট অফ এ পেলাম নন জিরো, ভ্যালুটা জিরো নয় কিন্তু 13, এটা নন জিরো। তাহলে এটা জিরো নয় যেহেতু, তাহলে আমি এটা বলতে পারি কি? এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর এটা কি দরকার? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, না সিঙ্গুলার ম্যাট্রিক্স, জিরো কেন নয়? এই ভ্যালুটা নন জিরো হলে তবেই আমি ইনভার্স বের করতে পারবো। যদি ভ্যালুটা জিরো হয়, যদি মানে ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো হতো এখানে, তাহলে আমি যখন ইনভার্সের ফর্মুলা লাগাবো, আমাকে ইনভার্সের ফর্মুলা জানতে হবে। ইনভার্সের ফর্মুলা কি? ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, এরকম করে লিখি আমি, এটা দেবো -1 বলে লিখি। তো এই ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি? ফর্মুলা কি? 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাই তো? তাহলে ফর্মুলা কি ইনভার্সের? 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এরপর যদি এখানে ডিটারমিনেন্ট অফ এটা জিরো হয়ে যায়, তাহলে এখানে কি চলে আসবে? 1/0 চলে আসবে। 1/0 মানে ইনফাইনাইট, কোনো এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট। তাহলে আমার কোনো ভ্যালুই আসবে না, ইনভার্সে ভ্যালু আসবে না। বোঝা গেল? তাহলে আমাকে কি এখানে শর্ত কি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে আমাকে, অবভিয়াসলি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে, তবেই আমি ইনভার্স বের করতে পারবো। নট ইকুয়ালস টু জিরো আসতে হবে আমার ভ্যালুটাকে, সেটাই এসছে, নট ইকুয়ালস টু জিরো এসছে, তাহলে আমি ইনভার্স বের করতে পারবো শিওর। তাহলে আমি এরপর ফর্মুলাটা আমি দেখলাম, এখানে আমি ডিটারমিনেন্ট অফ এ বের করে নিলাম, এবং আমার কী দরকার? অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারে। অ্যাডজয়েন্ট অফ এ আমি কী বলেছি আগে শিখিয়েছি বার করা অ্যাডজয়েন্ট অফ এ, আবার দেখছি কী করে আমি অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারি। তাহলে আমার এখানে কোফ্যাক্টর চাই অ্যাডজয়েন্ট অফ এ বার করতে গেলে। কোফ্যাক্টর বার করার নিয়ম কী বলেছি? সেম, এরকম এখানে রাখতে হবে একে। আমার যে সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা কি আছে? সেকেন্ড স্টেপ আছে, আমাকে কী খুঁজতে হবে? ফাইন্ড কী করতে হবে? কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে আমাকে, এটাই আমার সেকেন্ড স্টেপ। তো আমার ম্যাট্রিক্সটা কী ছিল? 1 2 3 1 -1 2 1 3 -1, এটা ছিল ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা আমাকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। তো কী করে কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড করব? সিমিলারলি বলছি, যখন আমি এই 1-এর যখন কোফ্যাক্টর বের করব, তখন আমাকে এই রো এবং এই কলামটাকে আমাকে ঢাকতে হবে। বাকি কী রইলো? -1 আর -1, 2 আর 3। তাহলে ফার্স্ট ইয়েতে কী হবে? -1 ইন্টু -1, এতে গুণ হবে, -1 ইন্টু -1 -2 ইন্টু 3। এবং এখানে একটা ক্যাচ কি আছে বলছি, যখন কোফ্যাক্টর বের করবো না, তখন আমার এখানে সাইন কিন্তু অল্টারনেটিভ হবে।
তো ফার্স্ট ক্ষেত্রে আমি কি প্লাস সাইন নেব, পুরোটা প্লাস নেব। সেকেন্ড যখন বের করবো তখন আমি পুরোটা মাইনাস নেব। পুরোটা মাইনাস নিয়ে অল্টারনেটিভ সাইন হবে, প্লাস হবে, তারপর একটা মাইনাস হবে, তারপর আবার প্লাস হবে বলছি। এবার যখন সেকেন্ডটা আমি করব তখন আমার এই কলাম এবং এই রোটাকে আমি ঢাকবো। তো এই রো এবং এই কলাম ঢাকলে আমার কী আইটেম বেঁচে রয়েছে, 2 3 3 আর -1। তো 2 × -1 হবে ফার্স্টে, -3 × 3 হলো। এরপরে 3 নম্বর আমি এই 1টাকে ঢাকবো, এবং এই রোটাকে ঢাকবো। তো আমি কী বেঁচে রয়েছে, 2 -1 3 আর 2। তো 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন হবে, 2 × 2 -3 × -1। কিন্তু আমি যেহেতু বলেছি এখানে কি হয়, কোফ্যাক্টরে সাইন অল্টারনেট হয়, এটা আবার প্লাস হলো। প্লাস নিয়ে তো চাপ নাই, চাপ হচ্ছে মাইনাস নিয়ে, তাই তো? তাহলে প্লাস মাইনাস প্লাস সাইন অল্টারনেট হবে। এরপরে যখন আমি আবার এই 2টাকে যখন আমি 2টার কোফ্যাক্টর বের করবো, সিমিলারলি এটাকে আমি হাইড করব আর এই লাইনটাকে আমি হাইড করব, তাই তো? এই রোটাকে এবং এই কলামটাকে হাইড করব। তাহলে আমার বেঁচে রইল কি, 1 1 2 আর -1। মাল্টিপ্লিকেশন কীভাবে হয়, 1 × -1 -2 × 1। আবার যেহেতু বলেছি সাইন অল্টারনেট হয়, প্লাস মাইনাস প্লাস, এখানে আবার কী হবে, মাইনাস হবে। সিমিলারলি এরপর যখন আমি -1-এর ক্ষেত্রে বার করব কোফ্যাক্টর, তখন এই রো এবং এই কলাম এবং এই রোটাকে আমি হাইড করব, তাহলে এলিমিনেট করবো অ্যাকচুয়ালি। তো আমার বেঁচে হলো কি, এরকম যদি হাইড করে দিই, 1 1 3 আর -1, তাই তো? তো 1 × -1 -3 × 1। আবার যেহেতু আমার সাইন অল্টারনেটিভ হয়, এখানে প্লাস হবে, তারপর অটোমেটিকলি মাইনাস হবে, জানি আমি। এরপরে আমি তাকে হাইড করব, 3কে। তাহলে আমার এই রোটা এবং এই কলামটা হাইড হয়ে গেল। বেঁচে রইল কি আমার, 1 × 2 3 × 1। তাহলে প্রথমে কি, 1 × 2 -3 × 1। এরপরে আমি এই রো এবং এই কলামটাকে হাইড করব, তাই তো? তাহলে এটা যদি আমি হাইড করি, কি বেঁচে রয়েছে, 1 × 3 -1 × 1 -1 × 1। এবার যেহেতু সাইন অল্টারনেটিভ হয়, এটা কি হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, এরপরে আবার মাইনাস হবে, সাইন অল্টারনেট হচ্ছে। 2টাকে যদি আমি কভার করি, তাহলে কি বেঁচে রয়েছে, 1 3 আর 2 1। তাহলে 1 × 3 -2 × 1, তাই তো? আবার সাইন অল্টারনেটিভ হয়, সেখানে আবার প্লাস হলো। এরপরে কি হবে, এই -1টাকে আমি হাইড করব, তাহলে আমার কি বেঁচে রইল, 1 -1 2 1 1 × -1 -2 × 1। ফাইনাল ভ্যালু কি আসছে আমার, ক্যালকুলেশন করে, -1 × -1 +1
+1 -6 মিন্স -5, যেহেতু আগে প্লাস আছে তো -5ই হবে। এটা কি আসছে -2 × -1 মানে -2 -9 কী হয় -11, যেহেতু আগে মাইনাস আছে +11। এটা কি 4 -3 মানে কত হয় +3 হয়। 4 + 3 7, আগে যেহেতু প্লাস আছে তো এটা প্লাসই থাকবে। এই ভ্যালুটা কী হবে -1 -2 কত হয় -3, -3 কিন্তু আগে যেহেতু মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস +3, -1 -3 -4 হয়, আগে যেহেতু প্লাস আছে তো এত -4ই হবে। 2 -3 কত হয় -1 হয়, আগে যেহেতু মাইনাস আছে তো সেটা +1 হবে। 3 -1 3 -1 মানে 4, আগে যেহেতু প্লাস আছে তো এটা প্লাসই হবে। 3 -2 কত হয় 1 হয়, আগে যেহেতু মাইনাস আছে সেটা -1 হবে। -1 -2 -3, আগে যেহেতু প্লাস আছে সেটা মাইনাসই থাকবে তো -3। তাহলে আমার এটা হয়ে গেল কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এরপর কিন্তু আমার কি চাই ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স চাই, যেটা মানে হচ্ছে অ্যাডজয়েন্ট, তাই তো। ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স চাই, সেটা মানে আমার অ্যাডজয়েন্ট। আমাকে বের করতে হবে অ্যাডজয়েন্ট, যার অ্যাডজয়েন্ট হচ্ছে ভালো কথা, যার মানে হচ্ছে ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তাহলে এর ট্রান্সপোজ বের করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা হলো আমার, আমি সি দিয়ে লিখলাম কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি বের করতে যাই, আমি ট্রান্সপোজ মানে জানি রোটা কলাম হয়ে যায়, কলামটা রো হয়ে যায়। তাহলে এখানে ফার্স্ট রো কী আছে -5 11 7, ওটা ফার্স্ট কলাম হয়ে যাবে -5 11 আর 7। সেম 3 -4 1, তারপরে 4 -1 -3 4 -1 -3, এটা আমার হয়ে গেল কি অ্যাডজয়েন্ট কোফ্যাক্টর ম্যাট্রিক্স। একেই আমি কি বলি অ্যাডজয়েন্ট অফ এ। আর ইনভার্সের ফর্মুলা কী ছিল, ইনভার্সের ফর্মুলা ছিল 1/ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। ডিটারমিন্যান্ট অফ এ এর ভ্যালু আমি আগেই পেয়ে গেছি 13 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ মানে এই ভ্যালুটা -5 11 7 3 -4 1 4 -1 -3, এটা আমার অ্যান্সার। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার আর একটা ফর্মুলা আছে, এটাতে আমার গেল আমি যেটা সেখানে একটা ট্রিক একটা মানে যাই হোক। আরেকটা যেটা হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার, সেটা হচ্ছে ফর্মুলা। এটা আমি কি ফর্মুলাটা কি আমি আগের বারটা আবার লিখছি, আগের যেটা ছিল 1 2 3 1 -1 2 1 3 -1। তো ওই অপশানটা ভালো লাগলে, ওই প্রসেসটা ভালো লাগলে ওই প্রসেসে করো, নয়তো আর একটা প্রসেস হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার। কোফ্যাক্টর বের করার ফর্মুলার কি -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু এম। এম মানে হচ্ছে মাইনর, আগে আমি বুঝিয়েছি মাইনর, সেই মাইনর। আর আই জে কি আমি বোঝাচ্ছি। এবার আমি ধরলাম আমাকে কোশ্চেন করলো কেউ যে 2, এই যে 2 আছে না 2, এই 2টার কোফ্যাক্টর বের করতে বললো। তাহলে 2টা আমার কত নম্বর, আমি A11 আগে বুঝিয়েছি এগুলো, A21 A31, আমি জানি 2টা কত, 2 এর কোফ্যাক্টর আমাকে যদি বের করতে বলে তাহলে 2টা কত নম্বর আমার এলিমেন্ট A21, তাহলে কার কোফ্যাক্টর বের করতে বলছে আমাকে A21 এর কোফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে এখানে 21 আই যে আমি দেখতে পাচ্ছি, তো এখানে আই তাহলে কত 2, জে তাহলে কত 1, এটুকু বুঝতে পারলাম আমি।
AIJ হয়, AIJ ফর্ম্যাটে লেখা হয় এলিমেন্টগুলোকে। তো আমাকে বের করতে বলেছে A21 এর কোফ্যাক্টর, মানে AIJ কোফ্যাক্টর যেখানে I ইকুয়ালস টু 2, J ইকুয়ালস টু 1। আমি এই ফর্মুলাতে লাগাবো। এখানে আমাকে প্রথমে বার করতে হবে মাইনর। মাইনর মানে কি? মাইনর মানে আমাকে 2 এর কোফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে আমি 2 যে রোতে আছে এবং যে কলামে আছে এটাকে আমি হাইড করব, ডিলিট করব। তাহলে আমার বাকি যেটা বেঁচে রইলো এটাই আমার মাইনর। তাহলে এখানে আমরা প্রথম মাইনর বের করি। তাহলে আমি মাইনরটা কি 1 1 2 আর -1, ঠিক আছে, এটা আমার মাইনর। এরপরে আমার কোফ্যাক্টরটার, তাহলে কোফ্যাক্টরটা কী হবে? কোফ্যাক্টরটা তাহলে আমার হবে, ফর্মুলাতে বসাই, কোফ্যাক্টর ইকুয়ালস টু তাহলে কী হবে -1, I কত 2, J কত 1, -1 টু দি পাওয়ার 2 + 1, বুঝলাম, I + J ইন্টু মাইনর 1 1 2 -1, এটা আমার মাইনর। তাহলে ভ্যালু কী হয় -1 টু দি পাওয়ার 3 ইন্টু এইটা ডিটারমিনেন্ট, তাই তো? ডিটারমিনেন্ট বের করে আমাকে এই শিখেছি আমি 1 ইন্টু -1 মাইনাস 2 ইন্টু 1 কত হয়? -1 কিউব করলে -1ই হয়। -1 ইন্টু 1 ইন্টু -1 কত হয়? -1 -2। তাহলে কত হয় এই ভ্যালুটা? -1 ইন্টু -3 কত হয়? +3, তাই তো? তাহলে আমার এই যে 2 এর কোফ্যাক্টর কত আসছে? 3। মানে আমার যদি কোফ্যাক্টর, আমি ভেক্টর কোফ্যাক্টর ম্যাট্রিক্স যদি বানাই, তাহলে আমার এই যে পজিশনে এখানে যা খুশি থাকতে পারে, এখানে যা খুশি থাকতে পারে, এগুলো ভ্যালু বের করতে হবে আমাকে আলাদা করে। কিন্তু আমি এই পজিশনটাতে আমি জানি আমার 3 আছে, মানে 3 আসবে, ঠিক আছে? তো এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমি যখন বের করছি তখন। তো আমি আমার আগের যে প্রসেস ছিল ওই প্রসেস অনুযায়ী আমি যদি কোফ্যাক্টর ভ্যালু দেখি, কী দেখবো? এখানেও 3 আছে, তাই তো? এবার যে প্রসেসটা সুবিধা, যেটা ভালো লাগে সেটা করেই করা যেতে পারে। এই প্রসেসটাও করা যেতে পারে বা এই প্রসেসটাও করা যেতে পারে। অ্যাকচুয়ালি দুটোই একই। এটা আলাদা 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 করে প্রত্যেকটা বার করা, এটা একটা নিট অ্যান্ড ক্লিন আসবে। ইজি বলা যাবে না, মানে এটা একটা লেন্দি প্রসেস হলেও এটা ভালো যে আমি আমার ভ্যালু বার করা একটু সুবিধা, ভুল হওয়ার চান্স কম, ঠিক আছে? এটা একটা কোফ্যাক্টর বার করার স্টেপ, এটা একটা কোফ্যাক্টর বার করার স্টেপ, যেটা আমি আগেই বোঝালাম। যেটা ভালো লাগে সেইভাবে করা যেতে পারে।